বুঝে গেছো তাহলে। ঘড়িতে রাত তখন প্রায় 1টা। রাতের শেষ লোকাল ট্রেনটি স্টেশনে এসে দাঁড়ায়। ট্রেনের কামরাটি পুরো ফাঁকা, কোনো মানুষ নেই। কনকনে ঠান্ডা হাওয়া দিচ্ছে বাইরে। চাদর মুড়ি দেওয়া এক প্রৌঢ় লোক বসে আছে এবং তার ঠিক সামনের সিটেই গিয়ে বসল সুমিত। বাইরে ঘুটঘুটে অন্ধকার আর কুয়াশা। কি বলবো ভাই, আমার কপালটার কথা। আজ সন্ধ্যায় আমার পিসে মশাই ফুপা মারা গেছেন। আজ শুক্রবার, খুব ভালো দিন। আজ রাতেই ওনার দাহ কাজ শেষ হবে। কাল সকালের পর তো সব শেষ। পিসে মশাই মারা গেছে বলে আজ এত রাতে তড়িঘড়ি পিসির বাড়ি ছুটে যাচ্ছ? গত 2 বছর ধরে বুড়ো মানুষটা তোমাকে কতবার দেখতে চাইল, কত কাকুতি মিনতি করলো, আর তুমি কাজের দোহাই দিয়ে একটা ভারও যাবার সময় পেলে না। এই সুমিত মনে মনে ভাবল, পিসে মশাই যে 2 বছর ধরে আমাকে দেখতে চেয়েছিলেন আর আমি যে অফিসের কাজের চাপে যেতে পারিনি, সেটা তো এই সম্পূর্ণ অপরিচিত লোকটার জানার কথা নয়। কিভাবে এসব জানলো? হ্যাঁ, পিসে মশাই দেখতে চেয়েছিলেন, কিন্তু কাজের জন্য যেতে পারিনি, কথা সত্যি। কিন্তু মশাই, আপনি আমাদের এই ভেতরের কথা কোথা থেকে জানলেন? লোকটির কথা শুনে সুমিতের মনের মধ্যে খটকা লাগলো। লোকটি নিজেকে সুমিতের পিসে মশাইয়ের পুরনো বন্ধু বলে দাবি করায় সুমিত ভাবল সে হয়তো কোনো মানসিক ভারসাম্যহীন বা পাগল লোক হবে। তা ওনাকে যখন চিনতেন তখন খবর দিতে পারতেন, আমরা নিজেরাই এসে ওনাকে আমাদের বাড়ি নিয়ে যেতাম। এমন সময় সুমিতের মোবাইলের রিংটোন বেজে উঠল। স্ক্রিনে ভেসে উঠল তার বড় মামার নাম। হ্যাঁ বড় মামা, বলো। আমি ট্রেনের ভেতরই। হ্যাঁ রে বাবা, কোথায় আছিস এখন? আসানসোলের লোকালটা পেয়েছিলি তো? হ্যাঁ মামা, ট্রেন পেয়েছি। আমি এখন মধুকুণ্ডা পার হচ্ছি। তুমি চিন্তা করো না, আমি ঠিক সময় পৌঁছে যাব। হঠাৎ ট্রেনের কম্পার্টমেন্টের আলোটা কয়েকবার দপদপ করে নিভিয়ে আবার জ্বলে উঠল। সুমিতের চোখ ট্রেনের মেঝের দিকে যেতেই সে আতঙ্কে শিউরে উঠল। সে দেখল ট্রেনের মেঝেতে এক অদ্ভুত লাল রক্ত ভেসে যাচ্ছে এবং সেই রক্ত সামনে বসা চাদর মুড়ি দেওয়া লোকটার পা থেকে গড়িয়ে আসছে। বাতাসে এক তীব্র কর্পূরের গন্ধ ছড়িয়ে পড়ল। এখানে এমন রক্ত কেন? ও মশাই, আপনার পা দুটো একবার দেখুন তো, কোথাও চোট লেগেছে নাকি? লোকটি কোনো উত্তর না দিয়ে উল্টো চাদরটা আরো ভালো করে মুড়ি দিয়ে ঘুমিয়ে পড়ার ভান করল। ট্রেনটি অবশেষে সুমিতের গন্তব্য স্টেশনে এসে থামল। ট্রেনের ভেতরে থাকা সেই চাদর মুড়ি দেওয়া লোকটি সুমিতকে ডাকতে শুরু করল। কই গো বাবু, ওঠো, স্টেশন চলে এসেছে গো, ঝটপট ওঠো। সুমিত ধরফর করে চোখ মেলে তাকিয়ে দেখে ট্রেনের ভেতরে কেউ নেই, চারপাশ একদম শূন্য। সে ট্রেন থেকে নেমে স্টেশনের শেষ প্রান্তে জমাট বাঁধা অন্ধকারের দিকে এগোতে লাগলো। তখন সেই অন্ধকার থেকে আবার সেই পরিচিত কণ্ঠস্বর ভেসে এলো। এই তো আমি এখানে, এই দিক দিয়ে এসো। তোমার মামারা এতক্ষণে পিসে মশাইয়ের বডি নিয়ে সোজা শ্মশানে চলে গেছে, তাই বাড়িতে গিয়ে লাভ নেই। শটান শ্মশানে যাওয়াটাই বুদ্ধিমানের কাজ হবে। মামারা কি এর মধ্যেই শ্মশানের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছে? বাড়িতে কেউ নেই? সুমিত সন্দিহান হয়ে লোকটিকে অনুসরণ করতে করতে যখন পকেটে হাত দিয়ে আবার মামাকে ফোন করতে গেল। হ্যালো সুমাইত, তুই কত দূর রে বাবা? তোর পিসে মশাই আর নেই রে। আমরা ওনার বডি নিয়ে মাত্র 8 ঘন্টা আগে শ্মশানে চলে এসেছি। তুই পারলে সোজা শ্মশানে চলে আয়। কি মিলল তো আমার কথা? এসো এসো, তাড়াতাড়ি পা চালিয়ে হেঁটে এসো। মামা, তোমরা শ্মশানে? কিন্তু একটু আগে ট্রেনে একটা লোক আমাকে ঠিক এই কথাই বলছিল। সে বলল সে পিসে মশাইয়ের বন্ধু, সেই আমাকে স্টেশনে নামিয়ে শ্মশানের দিকে নিয়ে যাচ্ছে। কি বলছিস তুই? পিসে মশাইয়ের কোনো বন্ধু তোকে পথ দেখাচ্ছে? সুমিত, তুই এখনই ওখান থেকে পালা। তোর পিসে মশাইয়ের কোনো বন্ধু ওখানে থাকতে পারে না। কেন মামা? উনি তো চাদর মুড়ি দিয়ে আমার কাছে দাঁড়িয়ে আছে। কারণ আজ সন্ধ্যায় যখন তোর পিসে মশাই স্ট্রোক করে মারা যান, তখন ওনার পাশে ওনার ওই এককালের পুরনো বন্ধুটাই বসেছিল। কিন্তু ওনাকে বাঁচাতে গিয়ে
আজ বিকেলেই পথ দুর্ঘটনায় ওই লোকটাও মারা গেছে। ওনারা দুজনেই এখন মৃত। বড় মামার কথা শেষ হওয়ার আগেই ফোনের নেটওয়ার্ক আচমকা কেটে গেল। সুমিতের পায়ের তলার মাটি যেন সরে গেল। সে দেখল সামনে কুয়াশার মধ্যে দাঁড়িয়ে থাকা চাদর মুড়ি দেওয়া অবয়বটি হঠাৎ থমকে দাঁড়িয়ে গেছে। লোকটি চাদরটি মাথা থেকে সরাতেই সুমিত আতঙ্কে জমে গেল। লোকটির মুখাবয়ব কুয়াশায় অস্পষ্ট, কিন্তু তার চোখ দুটো লাল। বাতাসে কর্পূরের তীব্র গন্ধটা এক ধাক্কায় আরও বেড়ে গেল। বুঝে গেছো তাহলে? 2 বছর ধরে বুড়ো মানুষটা একলা ছটফট করেছে তোমার জন্য। তুমি কাজের দোহাই দিয়ে আসোনি, তাই পিসে মশাই একা যাননি। ওনার শেষ যাত্রার সঙ্গী হিসেবে আমাকে পাঠিয়েছেন, আর তোমাকেও সাথে নিয়ে যাওয়ার জন্য উনি নিজেই ওপারে অপেক্ষা করছেন। এসো সুমিত, আর দেরি করো না। কুয়াশার বুক চিরে অবয়বটি সুমিতের দিকে এগিয়ে আসতে লাগল। সুমিত চিৎকার করতে চাইল, কিন্তু তার গলা দিয়ে কোনো আওয়াজ বেরোল না। আর ঘুটঘুটে অন্ধকারের বুকে মিলিয়ে গেল সুমিতের শেষ বাঁচার চেষ্টা। পরদিন সকালে মধুকুণ্ডা স্টেশনের ডাউন লাইনের ধারে সুমিতের নিথর দেহটা পাওয়া গিয়েছিল। চিকিৎসকেরা বললেন আকস্মিক হার্ট অ্যাটাক, কিন্তু ওনারা কোনোভাবেই ব্যাখ্যা করতে পারলেন না কেন মৃতদেহের সারা গা থেকে তখনও তীব্র কর্পূরের গন্ধ আসছিল। আর তার মুঠো করে ধরে থাকা ফোনের স্ক্রিনে একটা অচেনা নম্বর থেকে মেসেজ ভেসে উঠেছিল, ধন্যবাদ সহযাত্রী, এবার আমরা সবাই একসাথে। হ্যালো বন্ধুরা, আমাদের ভিডিও কেমন লাগলো কমেন্টে জানাবেন। যদি ভালো লেগে থাকে তো লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। ধন্যবাদ বন্ধু।